রাজধানী ঢাকাসহ দেশের সব জেলায় আতঙ্কের নাম ডেঙ্গু। একটা সময় যদিও ধারণা করা হতো ডেঙ্গু শুধুমাত্র রাজধানী ঢাকাতেই আসলে দেখা গিয়েছে, কিন্তু সেই আতঙ্ককে ছাপিয়ে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু পুরো দেশ জুড়ে ভয়াবহ এক অবস্থায় আসলে রূপ নিয়েছে। দর্শক, আমরা আজকে এসেছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানকার ডেঙ্গুর অবস্থা সর্বশেষ কেমন রয়েছে সেটি আপনাদের দেখানোর জন্য আমরা আজকে এই জায়গায় অবস্থান করছি। আপনারা ঠিক আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে রোগীদের কিন্তু একটা লাইন রয়েছে, সেখানে কিন্তু রোগী সহ রোগীর স্বজনরা রয়েছে। তারা শুধু আসলে রাজধানী ঢাকা নয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে এখানে এসছেন। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এই ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে ডেঙ্গুর যে সর্বশেষ পরিস্থিতি সেটা যদি আপনাদেরকে জানাতে চাই যে নতুন করে 2 জন ভর্তি সহ বর্তমানে কিন্তু সর্বমোট 45 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে অবস্থান করছেন। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এসিআই অ্যারোসল। একটা সময় যদিও আমরা জানি যে এটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার কিছু দেশে সীমাবদ্ধ ছিল, এবং যদিও এই বিষয়টি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে শুধুমাত্র ঢাকায় একটা সময় ডেঙ্গুকে আসলে বলা হতো যে ঢাকা কেন্দ্রিক ডেঙ্গু রোগ, এটি এখন আর শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া বা লাতিন আমেরিকায় সীমাবদ্ধ নেই, সেই সঙ্গে শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ নেই, এটি কিন্তু দেশের সব স্থানে ছড়িয়ে পড়েছে। সব জেলায় কিন্তু এটি নিয়ে আতঙ্ক বিরাজ করছে, সেই সঙ্গে পুরো বিশ্বজুড়েই কিন্তু এটি নিয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে, এবং মানুষ কিন্তু এটিকে নিয়ে খুবই আসলে এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটি জরিপ দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, সেটি যদি আমরা বলি যে ঢাকা মেডিকেল কলেজ প্রথমে কিন্তু সেই লিস্টে আসলে ঢাকা মেডিকেল কলেজকে রাখতে হয়, যেখানে গত 24 ঘন্টায় 15 জন নতুন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী কিন্তু ভর্তি রয়েছেন, এবং সর্বমোট 1052 জন ডেঙ্গু রোগী কিন্তু সেখানে আসলে ভর্তি রয়েছেন, এবং মৃত্যুর দিক থেকেও আসলে কোনো অংশে কম নেই। 25 জন প্রাণ হারিয়েছেন ডেঙ্গু রোগে, এবং এটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের হিসাবে, এবং ছাড়পত্র পেয়েছেন এখন পর্যন্ত 957 জন। বর্তমানে ভর্তি 70 জন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন। এবং আমরা এরপর যদি আপনাদেরকে বলি যে মিটফোর্ড হাসপাতালের চিত্র আপনাদেরকে দেখাই, সেখানেও কিন্তু নতুন 24 ঘন্টায় নতুন করে ঠিক আগের মতোই, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের মতোই 15 জন রোগী সেখানে আসলে ভর্তি রয়েছে, এবং সর্বমোট ভর্তির সংখ্যা যদি আমরা বলি আপনাদেরকে, সেই সংখ্যাটি কিন্তু 505 শতাধিক রোগী, অর্থাৎ 553 জন রোগী সর্বমোট ভর্তি রয়েছেন। এবং এটি কিন্তু গত 1 জানুয়ারি থেকে এই চলতি বছর অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি থেকে এই হিসাবটি করা হয়েছে, অর্থাৎ চলতি বছরের হিসাবটি আপনাদেরকে বলছিলাম। এবং মৃত্যু যদি বলি, মৃত্যু সংখ্যাটি কিন্তু আসলে খুব বেশি না হলেও সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের তুলনায় 20 জন কম, অর্থাৎ 5 জন প্রাণ হারিয়েছেন মিটফোর্ড হাসপাতালে, আর 505 জন ছাড়পত্র পেয়ে বর্তমানে 43 জন রোগী সেখানে ভর্তি রয়েছেন, যেমনটি আপনাদেরকে বলছিলাম। এবং এই ডেঙ্গু নিয়ে আতঙ্কের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে পুরো আমাদের ঢাকা শহর না, ঢাকা সহ বিভিন্ন আশেপাশের মানুষজন কিন্তু এখানে সেবা নিতে আসছেন। এবং আমরা যেমনটি বলছিলাম যে আমরা এখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লম্বা সিরিয়াল এখানে রয়েছে, কে কোথা থেকে আসছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু কথা বলবো আপনার সঙ্গে। কোথা থেকে এসেছেন? নোয়াখালী, রসুলবাগ। জি, নোয়াখালী থেকে আসছে। কি সমস্যা? আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, জ্বর। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এখানে আসলে ডেঙ্গু নিয়ে আমাদের দেশে এখন একটা আতঙ্ক তৈরি হচ্ছে, বিশেষ করে শিশুরা যারা রয়েছে তাদের জন্য বেশি ঝুঁকি। এই ডেঙ্গু নিয়ে আপনার কি বলার রয়েছে? ডেঙ্গু নিয়ে যে ডেঙ্গুতে আমাকে দিকে তো দেয়, ধুমা দিলে ডেঙ্গুরি থাকে না, মশারিটা নাই দিয়ে আমরা সেইপে রাখি, কয়েল জ্বালাই। বাসায় মশারি ব্যবহার করার নিয়ম? জি জি। ডেঙ্গু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে, এবং এই জায়গায় সচেতনতা আপনি কেমন নিচ্ছেন বাসায়? আমাকে পদ্ধতি আমরা নিতে আসছি, পোলাপান আমরা করতে আছি, মশারি টেরাই রাখতে আসি, কয়েল জ্বালাইতে আসি, স্প্রে করতে আসি, এই জন্য আমাকে ওই জায়গায় মশা নাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করবো আরও একজনের সঙ্গে। কোথা থেকে এসেছেন? নোয়াখালী থেকে। আপনার শিশুর কি হয়েছে? কাশি, হালকা জ্বর,
কালকে হয়েছে জ্বরটা, আজকে ডাক্তার কাছে লয়ে আসছি। আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনারা দেখছিলেন এবং আমরা আরও অনেকেই কিন্তু এখানে রয়েছেন এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে শুধু রাজধানী ঢাকা নয়, রাজধানী ঢাকার বাইরে থেকেও লোকজন এখানে আসছে এবং ডেঙ্গুর চিকিৎসা নেওয়ার জন্য আসছে। কেউ আসছে আবার অন্য কোনো চিকিৎসা নেওয়ার জন্য। জ্বর ঠান্ডা কিন্তু এই সময় একটি আসলে কমন একটি খুবই সাধারণ একটি রোগ জ্বর ঠান্ডা গা ব্যথা এবং ডেঙ্গুর উপসর্গ অনেকের মধ্যে দেখা যাচ্ছে, আবার অনেকের মধ্যে ডেঙ্গুর উপসর্গ দেখা যাচ্ছে না। তবে জনমনে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই ডেঙ্গুকে নিয়ে এবং আমরা আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ইউনিট হাসপাতাল এবং এখানকার ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যা সেটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। 2 জন নতুন রোগীসহ সর্বমোট 45 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী অর্থাৎ এখানে ভর্তি রয়েছেন এবং এটি আমরা গত 24 ঘন্টার হিসাবে আসলে আমরা কিছু তথ্য এখান থেকে আপনাদেরকে দিলাম এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডেঙ্গু রোগীরা এখানে আসছেন এবং আপনারা জানেন যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ডেঙ্গুকে নিয়ে এখন এক ধরনের আতঙ্ক সবার মনে কাজ করছে এবং বিরাজ করছে। সেই সঙ্গে আতঙ্কের যে বিষয়টি সেটি আপনাদেরকে যদি আমরা একটু জরিপের বিষয়টি এতে আবার ফিরে যাই, যদি আমরা বাংলাদেশ শিশু হাসপাতালের এই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি, গত 24 ঘন্টায় সেটি কিন্তু আসলে 2 জন নতুন রোগী ভর্তি সহ সর্বমোট কিন্তু 93 জন রোগী সেখানে ভর্তি রয়েছে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাটি সেখানে কিন্তু নেই, অর্থাৎ একটিও মৃত্যু এই বছরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসলে দেখা যায়নি। মৃত্যুর চিত্রটি সেখানে কিন্তু একদমই নেই এবং ছাড়পত্র পেয়েছেন 85 জন এবং বর্তমানে ভর্তি রয়েছেন 8 জন। আমরা যদি আপনাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র দেখাই, গত 24 ঘন্টায় অর্থাৎ গত 24 ঘন্টায় একটিও রোগী সেখানে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হননি। সর্বমোট যেমনটি আমরা জানি যে 231 জন এবং মৃত্যুর সংখ্যায় খুবই অল্প, অর্থাৎ মাত্র 2টি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছাড়পত্র পেয়েছেন 208 জন। বর্তমানে সেখানে 21 জন রোগী ভর্তি রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমরা যেমনটি জানি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত 24 ঘন্টায় নতুন করে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হননি এবং সর্বমোট ভর্তি 1 জন রয়েছে। মৃত্যুর সংখ্যা সেখানে কোনো মৃত্যুর সংখ্যা আমরা পাইনি এবং ছাড়পত্র পেয়েছেন 1 জন এবং বর্তমানে যে একজন ভর্তি হয়েছিলেন সেই একজন ছাড়পত্র পেয়ে চলে গেছেন। বর্তমানে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী সেখানে নেই এবং আমরা যদি রাজারবাগ পুলিশ হাসপাতালের কথা আপনাদেরকে বলি, সেখানে গত 24 ঘন্টায় আসলে নতুন করে কেউ ভর্তি হয়নি ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী। সর্বমোট 10 জন সেখানে ভর্তি ছিলেন এবং ছাড়পত্র 9 জন পেয়ে বর্তমানে অবস্থান করছেন 1 জন। আমরা আপনাদেরকে মুগদা মেডিকেল কলেজের হাসপাতালের চিত্র যদি দেখাই, 25 জন নতুন গত 24 ঘন্টায় আসলে নতুন করে ভর্তি হয়েছে এবং সর্বমোট 1178 জন সর্বমোট ভর্তি ছিলেন। মৃত্যুর দিক থেকে আসলে সেটি কিন্তু একটা ভালো অংশ আসলে নিয়ে রয়েছে, অর্থাৎ 11 জন এখন পর্যন্ত এই বছরে ডেঙ্গু আক্রান্ত 11 জন রোগী প্রাণ হারিয়েছেন এবং 1098 জন ছাড়পত্র পেয়ে সেখানে বর্তমানে রয়েছেন ভর্তি 69 জন। এটা আসলে মোটামুটি একটি ছিল, একটি ধারণা ছিল, একটি জরিপে দেখা গিয়েছে। আমরা যে জরিপটি পেয়েছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে, সেই জরিপটি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম এবং এই জায়গাটি এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে আমরা এসেছি ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানকার সর্বশেষ ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং আমরা যেমনটি বলছিলাম যে নতুন 2 জন সহ সর্বমোট 45 জন ডেঙ্গু রোগী সেখানে আসলে ভর্তি রয়েছেন এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে রোগীরা আসছে তারা আসলে কি সমস্যা নিয়ে আসছে, শুধুমাত্র ডেঙ্গু নাকি অন্যান্য উপসর্গও তাদের মধ্যে রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে বলে রাখছি যে ডেঙ্গু কিন্তু পুরো দেশবাসীদের জন্য এখন এক নতুন আতঙ্কের নাম এবং এই আতঙ্ক আসলে কবে কাটবে, বিশেষজ্ঞরা কি বলছেন সেটি জানার জন্য অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকতে হবে। দর্শক, দেখা হবে আবারও অন্য কোনো হাসপাতালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।